নমস্কার, আমি ডক্টর সৌমিতা রয়, পেডিয়াট্রিশিয়ান। আজকে আমরা আলোচনা করতে চলেছি বাচ্চাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা হলো শ্বাসকষ্ট। বাচ্চারা তো জেনারেলি প্রথমে বাড়িতেই থাকে, তো বাড়িতে যদি বাচ্চাদের শ্বাসকষ্ট শুরু হয়, আপনারা অ্যাজ আ পেরেন্টস কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, সেগুলো নিয়েই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, সো প্রথম জেনে নিই যে আপনার বাচ্চার যদি শ্বাসকষ্ট হচ্ছে আপনি কি করে বুঝবেন বা কোনটাকে এক্স্যাক্টলি শ্বাসকষ্ট বলে। আপনি বাচ্চাকে শুয়ে যদি দেখেন আপনার বাচ্চার ছাতিটা বেশি বেশি ওঠানামা করছে, কি করে বুঝবেন বেশি হচ্ছে? যেটার জন্য কিছু এজ স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে। যদি দেখেন আপনার বাচ্চার বয়স যদি 2 মাসের তলায় হয়, তাহলে আপনাকে রেসপিরেটরি রেটটা কাউন্ট করতে হবে। রেসপিরেটরি রেট মানে যেটা আমরা বলে থাকি ছাতিটা কত তাড়াতাড়ি ওঠানামা করছে। শুয়ে যদি দেখেন 1 মিনিট ধরে কাউন্ট করবেন। 2 মাসের তলায় যদি রেসপিরেটরি রেট 60 বা 60 পার মিনিটের বেশি হয়, তার মানে বুঝবেন আপনার বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে। যদি আপনার বাচ্চার বয়স 2 মাস থেকে 1 বছরের মধ্যে থাকে এবং তার রেসপিরেটরি রেট 50 বা মোর দ্যান 50 পার মিনিট হয়ে থাকে, তাহলে বুঝবেন আপনার বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে। এবং যদি আপনার বাচ্চার বয়স 1 বছর থেকে 5 বছর অবধি হয়ে থাকে এবং রেসপিরেটরি রেট যদি মোর দ্যান 40 পার মিনিট বা 40-এর বেশি যদি হয়, তাহলেও বুঝতে হবে আপনার বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে। এছাড়া আর কিভাবে বুঝবেন আপনার বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে? যদি আপনি দেখেন বাচ্চার নাকের এই অংশটা ফুলে যাচ্ছে, যেটাকে আমরা মেডিকেল টার্মে নেজাল ফ্লেয়ারিং বলে থাকি, তাহলেও বুঝতে হবে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে। যদি আপনার বাচ্চার মাথাটা তাড়াতাড়ি ওঠানামা করে, মানে এরকম এরকম যদি হয়, যেটাকে আমরা মেডিকেল টার্মে হেড নডিং বলে থাকি, এটা হলেও বুঝতে হবে আপনার বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে। সুতরাং এখন আমরা জেনে নিলাম বাচ্চার শ্বাসকষ্ট কাকে বলে। এবার বাচ্চার শ্বাসকষ্ট কি কি কারণে হতে পারে সেটাও আপনাদের জানতে হবে। ফার্স্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কোনো লাংস বা রেসপিরেটরি প্যাথোলজির জন্য আপনার বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে। যেমন ধরুন ভাইরাল দ্বারা বা ছোট বাচ্চাদের ব্রঙ্কিওলাইটিস একটা ভীষণ কমন কারণ, এটার জন্য শ্বাসকষ্ট হতে পারে। বা ব্যাকটেরিয়াল রোগ যেমন নিউমোনিয়া আমরা যেটাকে বলি, নিউমোনিয়া হলেও বাচ্চাদের শ্বাসকষ্ট হতে পারে। এবং কিছু রেয়ার কার্ডিয়াক কজ আছে যেটার জন্য আপনার বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে। ধরুন আপনার বাচ্চার ভিএসডি বা এএসডি বা বাংলায় যেটাকে আমরা বলে থাকি হার্টে একটা ছোট ফুটো আছে, এবং আপনার বাচ্চার সেটা থেকে যদি কার্ডিয়াক ফেলিওর হয়, তাহলেও কিন্তু বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে। এবং আপনাকে এটা ছাড়াও দেখে নিতে হবে আপনার বাচ্চার নাকের ডগাটা বা জিভটা এগুলো হালকা নীলচে হচ্ছে কিনা। এগুলো হলেও বুঝতে হবে বাচ্চার কিন্তু শ্বাসকষ্ট থেকে রেসপিরেটরি ফেলিওরের দিকে যাচ্ছে। এবার আমরা জেনে নিই বাচ্চার যদি শ্বাসকষ্ট হয়, সে যে কারণেই হোক না কেন, আপনারা কি করবেন। বাড়িতে বাচ্চাকে রেখে দেওয়া একদমই চলবে না। ইমিডিয়েটলি আপনাকে বাচ্চাকে নিয়ে যেতে হবে কোনো পেডিয়াট্রিশিয়ান বা নিয়ারেস্ট হসপিটালে, যেখানে গিয়ে সবার ফার্স্ট ওনারা অক্সিজেন দেবেন এবং বাকি যা যা করণীয় আছে সেটা করবেন। তো বাড়িতে আপনারা তাহলে কি করবেন? যেটা করতে হবে সেটা হচ্ছে ফিডিংটা। বাচ্চা যদি ছোট হয়, আপনারা যদি ব্রেস্ট ফিডিং করাচ্ছেন, তাহলে যদি আমি যে ক্রাইটেরিয়াগুলো বলেছি এগুলো যদি ফুলফিল করে, মানে আপনার বাচ্চার যদি সত্যি শ্বাসকষ্ট হয়ে থাকে, তাহলে ইমিডিয়েটলি আপনাকে ফিডিংটা বন্ধ করতে হবে। না হলে কি হতে পারে, না হলে বাচ্চা অ্যাসপিরেট করে খুব তাড়াতাড়ি ডিটোরিয়েট করে যেতে পারে। অ্যাসপিরেট মানে কি, আপনার বাচ্চাকে যদি আপনি খাওয়াচ্ছেন সেটা কিন্তু ভুল করে খাওয়ারটা কিন্তু শ্বাসনালীতে চলে যেতে পারে, তখন কিন্তু সেটাকে আমরা বলে থাকি অ্যাসপিরেশন, এবং ওটা থেকে আরো খারাপ হয়ে গেলে অ্যাসপিরেশন নিউমোনিয়া বলে থাকি। এইটা কিন্তু আপনাকে প্রিভেন্ট করতে হবে। তাই জন্যই বাচ্চার যদি কখনো মনে হয় শ্বাসকষ্ট হচ্ছে, ইমিডিয়েটলি খাবারটা বন্ধ করবেন এবং আপনি হসপিটালে বা পেডিয়াট্রিশিয়ানের কাছে রাশ করবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুব হেল্পফুল ছিল। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে ডাউট টাইপ করে জানাবেন। আই উইল বি হ্যাপি টু হেল্প ইউ। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।